আজকের রেসিপিটা ফলো করলে কিন্তু আপনারাও বাসায় বসে এরকম সুন্দর সুন্দর কাপকেকগুলো বানিয়ে ফেলতে পারবেন। আর এগুলো কিন্তু অনেক বেশি সফট ময়েস্ট হয় আর দোকানের চেয়ে কিন্তু অনেক বেশি মজার হয়। তো রেসিপিটি শুরু করার জন্য প্রথমে আমাদের লাগবে বাটার মিল্ক। এর জন্য প্রথমে আমি 2 চা চামচ গুঁড়ো দুধের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আর এটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এটা এক সাইডে করে রেখে দিতে হবে। এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য চলে এসেছি। প্রথমে হাফ কাপ ময়দা দিয়েছি, এরপর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, 1 চা চামচ গুঁড়ো দুধ আর হাফ চা চামচ লবণ দিয়ে এগুলো খুব সুন্দর করে চেলে নিতে হবে। আর চেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে এগুলো একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি একটা মিক্সিং বলে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে আসে। আর চিনিটা গলে আসার সময় কিন্তু কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, এরকম একটা সাদাটে কালার হয়ে আসবে। এরপর এখানে আমি 1/4 কাপ রেগুলার রান্নার তেল দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। এরপর এখানে রেডি করে রাখা বাটার মিল্কটা দিয়ে দিয়েছি, এটাও খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে শুকনো উপকরণগুলো আবারও ছেলে এখানে মিক্স করে নিব। আর মিক্সটা কিন্তু আলতো হাতেই করতে হবে। ভিডিও যেহেতু লম্বা হয়ে যাচ্ছে তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এরপর মিক্স করা হয়ে গেলে আমি একটা কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি আর এখানে আমি কাপকেকের পেপারগুলো বিছিয়ে দিয়েছি। আর আপনাদের যদি এই কাপকেকের মোল্ডটা না থাকে সেক্ষেত্রে কিভাবে বেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি একটা চায়ের কাপের মধ্যে কাপকেক পেপারগুলো দিয়েছি আর এখানেও ব্যাটারটা নিয়ে নিয়েছি। কেকগুলো বেক করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি প্রিহিট করতে দিয়েছি 5 মিনিটের জন্য। এরপর আমি কাপকেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এরপর আমি সাইডে ওই চায়ের কাপটাও দিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর এখন আমার কাপকেকগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই কাপকেকগুলো কতটা ময়েস্ট হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন বারবার কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাবেন। আর বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে। আমার কিন্তু প্রায় প্রতিদিনই এই রেসিপিটা তৈরি করতে হয় আমার বাচ্চার জন্য।